ওয়েলকাম টু হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেল। আজকে হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেলে 2 PM জিকে বুস্টার ডোজ সিরিজে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি স্পেশাল সেশন। তোমরা জানো কম্পিটিটিভ এক্সামে ভারতের ধ্রুপদী এবং লোকনৃত্য থেকে প্রচুর প্রশ্ন থাকে, কিন্তু আমরা নিজেদের স্টাডি মেটেরিয়ালের অভাবে এবং নিজেদের পড়ার সদিচ্ছার অভাবে আমরা এই টপিকটি তৈরি করে যাই না। ফলত আমরা পরীক্ষায় গিয়ে অনেক প্রশ্ন করে আসতে পারি না। তো আজকের আমি সেশনটি তোমাদের জন্য নিয়ে এসেছি আহ, ভারতের ধ্রুপদী এবং লোকনৃত্যের একটি ইন্টারেক্টিভ সেশন। তোমরা যারা 2 PM জিকে বুস্টার ডোজটির ব্যাপারে জানো না তাদেরকে বলে দিচ্ছি, আমাদের এই হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টোয় জিকে বুস্টার ডোজ সিরিজ নিয়ে আসা হয়, যেখানে আমি তোমাদের সাথে এমসিকিউ প্রশ্ন আলোচনা করি এবং মাঝে মধ্যে আমরা কিছু স্পেশাল সেশনও নিয়ে আসি। সেই স্পেশাল সেশনগুলি থেকে তোমরা যদি রোজ ক্লাস অ্যাটেন্ড করো, তোমাদের আপকামিং যে কোনো এক্সাম, আপকামিং ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ ডি এবং অন্যান্য যে কোনো এক্সামে যেখানে জিকে সেকশন রয়েছে, সেখানে তোমরা সব থেকে বেশি হাই স্কোর করে আসতে পারবে। এবং তোমাদের জন্য আমি প্রিমিয়াম স্টাডি ম্যাটেরিয়াল আমার টেলিগ্রাম গ্রুপেও আমি প্রতিদিন পোস্ট করে যাচ্ছি। তো তোমরা যারা টেলিগ্রামে অ্যাড হওনি, তোমরা টেলিগ্রামে অ্যাড হয়ে যাবে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে, তবেই এর 100% বেনিফিট তোমরা পাবে। চলো দেখে নিই আজকের আমাদের টপিক কী রয়েছে। আমাদের টপিক রয়েছে ভারতের ক্লাসিক্যাল এবং লোকনৃত্যর ব্যাপারে। আমি এখানে তোমাদেরকে প্রথমে কিছু টপিকস পড়াবো এবং সেই টপিকসগুলো থেকে তারপর আমি তোমাদেরকে এমসিকিউ জিজ্ঞাসা করব। ঠিক আছে? পুরো টপিকটি কভার করা হবে, তোমরা দেখতে থাকো। দেখো, ভারতের যে ধ্রুপদী নৃত্য রয়েছে, এটা মোটামুটি 8টি ধ্রুপদী নৃত্য রয়েছে। ঠিক আছে? ক্লাসিক্যাল ডান্স রয়েছে 8টি। ভারতের সংস্কৃত মন্ত্রণালয় ভারতের সংস্কৃত মন্ত্রণালয় ও ভারতের সঙ্গীত নাট্য একাডেমি দ্বারা স্বীকৃত ভারতের প্রধান ধ্রুপদী নৃত্য এবং তাদের নিজ নিজ রাজ্য, সেগুলো আমরা দেখে নেব এখন। দেখো, কেরালাতে কি রয়েছে? কেরালাতে মেইনলি রয়েছে কথাকলি এবং মোহিনীঅট্টম। তামিলনাড়ুতে কি রয়েছে? তামিলনাড়ুতে রয়েছে ভারতনাট্যম। অন্ধ্রপ্রদেশে কি রয়েছে? অন্ধ্রপ্রদেশে রয়েছে কুচিপুডি। আমরা জানি উড়িষ্যাতে রয়েছে ওড়িশি এবং উত্তরপ্রদেশে রয়েছে কত্থক। একটা কথাই রয়েছে, মনে রাখবে, কত্থক মিন্স উত্তর, কত্থক উত্তর, এভাবে মনে রাখতে পারো। আসামে রয়েছে সত্রিয়া ডান্স এবং মণিপুরে রয়েছে মণিপুরি ডান্স। তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এইখান থেকেই প্রশ্ন আমি করব। তাহলে তোমরা দেখে নিয়েছো কি রয়েছে। এবার দেখা যাক আমাদের নেক্সট স্লাইডে কি রয়েছে। আমাদের নেক্সট স্লাইডে রয়েছে এমসিকিউ। তোমরা প্রথম যে স্লাইডটি থেকে প্রথমে দেখলে যেই ম্যাটেরিয়ালটা আমি প্রোভাইড করলাম তার উপর বেস করেই কোশ্চেন রয়েছে। দেখো, পরীক্ষায় ঠিক এইরকমই কোশ্চেন চলে আসবে তোমাদের গ্রুপ ডিতেও এবং অন্যান্য এক্সামে। এবং প্রশ্নগুলি খুব বেছে বেছে নেওয়া হয়েছে যাতে তোমরা একদম ফ্রিতে সবথেকে প্রিমিয়াম স্টাডি ম্যাটেরিয়াল তোমরা পাও। প্রথম প্রশ্ন আমাদের রয়েছে, সাত্রিয়া কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? এতে রয়েছে অরুণাচল প্রদেশ, বিতে আসাম, সিতে রাজস্থান, ডিতে বিহার। তাহলে তোমরা খুব ভালো করেই জানো, একটু আগেই তোমাদের পড়ালাম, সাত্রিয়া হচ্ছে আসামের একটি ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স। এটি আসামের বৈষ্ণবদের একটি বহু শতাব্দী প্রাচীন ঐতিহ্য। এই নৃত্যটি মূলত তুলসীদাস, কবির ও মীরাবাই রচিত ভক্তিমূলক গানের উপর ভিত্তি করে পরিবেশিত হয়। পরের স্লাইডে রয়েছে কুচিপুডি ডান্সের ব্যাপারে। কুচিপুডি ডান্সের ব্যাপারে কি প্রশ্ন রয়েছে? নিচের কোন ধ্রুপদী নৃত্য শিল্পীরা অভিনয়ের সময় মাঝে মধ্যে সংলাপ করে থাকে? ভারতনাট্যম, কুচিপুডি, ওডিসি, কথাকলি। দেখো, ভারতনাট্যম এবং কুচিপুডি নাটকের মধ্যে সবথেকে বড় ডিফারেন্সই হচ্ছে কুচিপুডিতে শিল্পীদের সংলাপ বলতে দেখা যায়, যা ভারতনাট্যমে থাকে না। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কুচিপুডি ডান্স। চলো দেখা যাক আমাদের পরের প্রশ্ন কী রয়েছে। আমাদের পরের প্রশ্ন রয়েছে মোহিনীঅট্টম থেকে। দেখো, মোহিনীঅট্টম শব্দের অর্থ কী? এ সুন্দরী নারীর নৃত্য, বি সুন্দর নৃত্য, সি গল্পকার, ওপরের কোনোটিই নয়। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে সুন্দরী নারীর নৃত্য। মোহিনীঅট্টম হচ্ছে সুন্দরী নারীর নৃত্য। এবার একটি এক্সট্রা ফ্যাক্ট আমরা দেখে নিই। এটি কেরালার একটি ধ্রুপদী নৃত্য। আমরা পড়িয়েছি তোমাকে একটু আগেই, আমরা পড়ে এসেছি কেরালার একটি ধ্রুপদী নৃত্য হচ্ছে হলো গিয়ে মোহিনীঅট্টম। হিন্দু দেবতা বিষ্ণুর মোহিনী অবতারের রূপকে তুলে ধরতে এবং অশুভ শক্তির উপর শুভ শক্তির জয় উদযাপনে এই নৃত্য পরিবেশিত হয়। পরের স্লাইডে কি রয়েছে? ভারতের প্রাচীনতম ধ্রুপদী নৃত্য কোনটি? তোমরা বলো, ভারতের সবথেকে প্রাচীনতম ধ্রুপদী নৃত্য কোনটি? সত্রিয়া, মোহিনীঅট্টম, কথাকলি, ভারতনাট্যম। দেখো, আমাদের সবথেকে প্রাচীনতম ক্লাসিক্যাল ডান্স হচ্ছে ভারতনাট্যম। তামিলনাড়ুতে এই নৃত্যটি দেখা যায়, তোমরা খুব ভালো করে জানো। আমি এই এক্সট্রা ফ্যাক্টগুলো কেন আলোচনা করছি, কারণ অনেক সময় পরীক্ষাতে এক্সট্রা ফ্যাক্ট থেকেও কিন্তু কোশ্চেন চলে আসে। এখন পরীক্ষার কোশ্চেন অনেক ডেভেলপ হচ্ছে, আগের মতো প্যাটার্ন আর নেই। তোমরা জানো পরীক্ষায় পড়ে গিয়েও আমরা কোশ্চেন কমন পাচ্ছি না। তার মানে আমাদের পড়ার মধ্যেই কোথাও না কোথাও খামতি রয়েছে। সেই খামতিটা দূর করার জন্যই আমি তোমাদেরকে এমসিকিউ এর সাথে সাথে কিছু ফ্যাক্টস অ্যাড করছি, যে ফ্যাক্টসগুলো শুধুমাত্র এক্সাম ওরিয়েন্টেড ফ্যাক্ট। এখানে কি বলা আছে? তামিলনাড়ুর এই নৃত্যটি অগ্নি নৃত্য নামেও পরিচিত। পরীক্ষায় প্রশ্ন চলেই আসতে পারে, অগ্নি নৃত্য কোন ক্লাসিক্যাল ডান্সকে বলা হয়? তো তোমাদের তখন আনসার কী হবে? ভারতনাট্যম। এতে তাণ্ডব এবং লাস্যের উপর সমান জোর দেওয়া হয় এবং ঐতিহ্যগতভাবে এটি একজন নারী শিল্পী এককভাবে পরিবেশন করতেন।
চলো দেখা যাক আমাদের পরের প্রশ্ন কী রয়েছে। আমাদের পরের প্রশ্ন রয়েছে, দেখো আমরা ক্লাসিক্যাল ডান্সের সমস্ত এমসিকিউগুলো দেখে নিলাম। এবার আমরা ফোক ডান্স বা যেগুলো আমাদের লোকনৃত্য রয়েছে সেই লোকনৃত্যর ব্যাপারে আমরা জানবো। আমরা ভারতবর্ষকে আমরা 4 ভাগে ভাগ করে নিয়েছি এবং 4 ভাগেই আমরা সেই ফোক ডান্সগুলো দেখব এবং তারপরে একই রকমভাবে এই স্টাডি ম্যাটেরিয়ালটার উপর বেস করে তোমাদেরকে আমি এমসিকিউ করব একই ক্লাসে। দেখো প্রথমে উত্তর পশ্চিম ভারতে ভাগ ভাগ করেছি। আমাদের নর্থ এবং ওয়েস্টার্ন সাইড যেই রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলির আমি প্রথমে ফোক ডান্সটি নিয়েছি। প্রথমে কি রয়েছে আমাদের পাঞ্জাব। দেখো পাঞ্জাবে কি রয়েছে, পাঞ্জাবে ভাঙ্গড়া এবং গিদ্দা বিখ্যাত। গুজরাটে কি বিখ্যাত, গুজরাটে গরবা এবং ডান্ডিয়া বিখ্যাত। মহারাষ্ট্রে কি বিখ্যাত, মহারাষ্ট্রে লাবণী, তামাশা এবং লেজিম বিখ্যাত। রাজস্থানে কি বিখ্যাত, রাজস্থানে ঘুমর এবং কালবেলিয়া বিখ্যাত। তোমরা দেখে নিলে। নেক্সট স্লাইডে আমি নিয়েছি ভারতের উত্তর পূর্ব ভারতকে। উত্তর পূর্ব ভারতকে আমি কয়েকটি রাজ্যে ভাগ করে নিয়েছি, যেই রাজ্যগুলি থেকে সাধারণত প্রশ্ন আসে এবং যেই নৃত্যগুলি ইম্পর্টেন্ট সেইগুলোই শুধুমাত্র। দেখো উত্তর পূর্ব ভারতে প্রথমতেই আমরা পশ্চিমবঙ্গকে দেখব। পশ্চিমবঙ্গ কোন কোন ডান্স রয়েছে। পশ্চিমবঙ্গের লোকনৃত্য, বিখ্যাত লোকনৃত্য যাত্রা, বাউল এবং ছৌ নৃত্য তোমরা জানো। আসামে কি রয়েছে, আসামে রয়েছে বিহু ডান্স। এবং নাগাল্যান্ডে কি রয়েছে, নাগাল্যান্ডে রয়েছে চাঙ্গাই। ত্রিপুরাতে কি ডান্স বিখ্যাত, হোজাগিরি। মিজোরামে কোন ডান্স বিখ্যাত, চেরাও বা ব্যাম্বু ডান্স। এই প্রত্যেকটি ডান্সই কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। তোমরা দেখতে থাকো ক্লাসটি। দেখো আমাদের নেক্সট রয়েছে ভারতের লোকনৃত্য মধ্য ও দক্ষিণ ভারত। সেন্ট্রাল এবং সাদার্ন স্টেটগুলোকে আমি ভাগ করে নিয়েছি এবং সেই স্টেটগুলো থেকেই প্রশ্ন থাকবে। প্রথমে রয়েছে কর্ণাটকা। কর্ণাটকাতে কোন ফোক ডান্স বিখ্যাত, যক্ষগান এবং ডোল্লু কেনিথা। বিহারে কোন ডান্স বিখ্যাত, বিহারে আমাদের জাট জটিন এবং বিদেশিয়া। এই দুটি ডান্স তোমরা মনে রাখবে। গোয়াতে কোন ডান্সগুলো মনে রাখবে, ফুগডি, তারামঙ্গল এবং দেখুনি। এই 3টি ডান্স তোমরা বিহার থেকে গোয়া থেকে মনে রাখবে। গিদ্দা এবং ভাংড়া প্রধানত কোন রাজ্যে নৃত্য। দেখো অপশন এতে রয়েছে পাঞ্জাব, বিতে রয়েছে পশ্চিমবঙ্গ, সিতে রয়েছে নাগাল্যান্ড এবং ডিতে রয়েছে ওড়িশা। দেখো তোমরা খুব ভালো করেই জানো ভাংড়া কোথায় হয়। ভাংড়া আমরা খুব ভালো করেই জানি। এই যে দেখতে পাচ্ছ এটাই ভাংলা ডান্স ফর্ম। এখানে তোমরা দেখতে পাচ্ছ গিদ্দা ডান্স ফর্ম। তোমরা পাঞ্জাব কালচারের ব্যাপারে জানো, তো তোমাদেরকে আর বেশি কিছু বলছি না। তো পাঞ্জাবেই হচ্ছিল গিয়ে বা গিদ্দা এবং ভাংড়া ডান্স দেখা যায়। ভাংড়া হলো মূলত পুরুষদের নৃত্য, যা অত্যন্ত প্রাণবন্ত এবং ঢাকের তালে করা হয়। অন্যদিকে গিদ্দা হলো মহিলাদের নৃত্য, যা বৃত্তাকারে দাঁড়িয়ে হাততালির মাধ্যমে পরিবেশিত হয়। এই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ। চলো দেখা যাক আমাদের নেক্সট স্লাইড কী রয়েছে। আমাদের নেক্সট স্লাইডে রয়েছে যাত্রা এবং বাউল কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য ও সঙ্গীত ঐতিহ্য। অপশন এ মহারাষ্ট্র, বি ছত্তিশগড়, সি হচ্ছে হলো গিয়ে বিহার, ডি হচ্ছে পশ্চিমবঙ্গ। তোমরা খুব ভালো করেই জানো এই প্রশ্নের সঠিক উত্তর পশ্চিমবঙ্গ হবে। এবং তোমরা জানো বাউল সম্প্রদায় তাদের মর্মী বা মিস্টিক এবং আধ্যাত্মিক দর্শনের জন্য পরিচিত। এই অনন্য ঐতিহ্যকে 2005 সালে, কত সালে, 2005 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কালচারাল তালিকায় স্বীকৃতি দিয়েছে। চলো দেখা যাক আমাদের নেক্সট স্লাইডে কী রয়েছে। নেক্সট স্লাইডে রয়েছে চাঙ্গাই নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত। এতে রয়েছে মধ্যপ্রদেশ, বিতে রয়েছে মহারাষ্ট্র, সিতে রয়েছে নাগাল্যান্ড, ডিতে রয়েছে ঝাড়খণ্ড। দেখো চাঙ্গাই নৃত্য নাগাল্যান্ডে বিখ্যাত এবং এটি উত্তর পূর্ব ভারতের একটি বিখ্যাত ডান্স। এই প্রাণবন্ত নৃত্যটি নাগাল্যান্ডের চাং সম্প্রদায়ের উপজাতিরা মানুষেরা উৎসবের সময় সম্প্রদায়ের মধ্যে ঐক্য আনন্দ উদযাপনের জন্য পরিবেশন করেন। তো দেখে নিই আমাদের নেক্সট স্লাইডে কী রয়েছে হোজাগিরি নৃত্যের ব্যাপারে। হোজাগিরি লোকনৃত্য ভারতের কোন অঞ্চলের সঙ্গে যুক্ত, দক্ষিণ ভারত, উত্তর পূর্ব ভারত, পশ্চিম ভারত এবং সি হচ্ছে হলো গিয়ে উত্তর ভারত। এটা তোমরা কেটে দাও, এখানে এটা কিছু হবে না, এটা ভুল লেখা হয়েছে। যাই হোক, এই প্রশ্নের হোজাগিরি নৃত্য কোন অঞ্চলের সঙ্গে যুক্ত। এটি ত্রিপুরার ব্রুং রিয়াং উপজাতির একটি অবিশ্বাস্য নৃত্য। কোন উপজাতি, ব্রুং রিয়াং, ঠিক আছে। এতে মহিলারা মাটির কলসির উপর ভারসাম্য রেখে মাথায় বোতল এবং হাতে প্রদীপ নিয়ে নাচেন। আশ্চর্যের বিষয় হলো এই নাচে শরীরের কেবল নিচের অংশ নড়াচড়া করে। ভীষণই সুন্দর একটি ডান্স এবং তোমরা দেখতে পারছো যে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রকমের কালচারাল ঐতিহ্য রয়েছে। ত্রিপুরার রাজ্যেরও এত সুন্দর একটি ডান্স ফর্ম রয়েছে। ক্লাসটি কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। চলো দেখা যাক আমাদের পরের প্রশ্ন কী রয়েছে। আমাদের পরের প্রশ্ন রয়েছে যক্ষগান কোন রাজ্যের বিখ্যাত নৃত্যনাট্য। এতে রয়েছে হিমাচল প্রদেশ, বিতে রয়েছে মধ্যপ্রদেশ, সিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ, ডিতে রয়েছে কর্ণাটক। এটি একটি ঐতিহ্যবাহী থিয়েটার ফর্ম, যেখানে নাচ, গান, সংলাপ এবং জমকালো সাজসজ্জার সংমিশ্রণ ঘটে। রামায়ণ, মহাভারত এবং ভাগবতের গল্প নিয়ে এই ঐতিহ্যবাহী সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত পরিবেশিত হয়। এই নৃত্যটি কোথায় দেখা যায়, এই নৃত্যটা দেখা যায় কর্ণাটক রাজ্যে। চলো দেখা যাক আমাদের পরের প্রশ্ন কী রয়েছে।
আমাদের পরের প্রশ্ন রয়েছে ডান্ডিয়া নৃত্যের ব্যাপারে। তোমরা খুব ভালো করেই জানো ডান্ডিয়া নৃত্য কোথায় দেখা যায়? গুজরাটে দেখা যায়। নবরাত্রির সময় ডান্ডিয়া রাস নিছক একটি উৎসব নয়, এটি মূলত দেবী দুর্গা এবং মহিষাসুরের মধ্যে প্রতীকী যুদ্ধকে উপস্থাপন করে। তোমরা সবাই খুব ভালো করেই জানো ডান্ডিয়া নৃত্যের ব্যাপারে। এ বিষয়ে বেশি কিছু আর বলার নেই। চলো দেখা যাক পরের স্লাইডে আমাদের কী প্রশ্ন রয়েছে। আচ্ছা, আমাদের সমস্ত প্রশ্নগুলি হয়ে গেছে। এখন আমি তোমাদের যে ক্লাসটি করালাম সেটার উপর বেস করেই কিছু এমসিকিউ চ্যালেঞ্জ কোয়েশ্চেন রয়েছে। তোমরা দেখো যে ক্লাসটি করার পরে এই প্রশ্নগুলি করতে পারছো কিনা। চলো দেখা যাক আমাদের প্রথম প্রশ্ন কী রয়েছে। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে নিচের কোনটি ভারতের একটি লোকনৃত্য? মণিপুরী, বিহু, কথাকলি, ভারতনাট্যম। দেখো আমি লোকনৃত্যের কথা জিজ্ঞেস করেছি, কিন্তু আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করিনি শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স কী রয়েছে। তো তোমরা বলো ভারতের এখানের মধ্যে কোনটি হচ্ছে গিয়ে লোকনৃত্য? বিকল্প মণিপুরী, কথাকলি এবং ভারতনাট্যম হলো ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় দ্বারা স্বীকৃত ক্লাসিক্যাল ডান্স বা শাস্ত্রীয় নৃত্য বা ধ্রুপদী নৃত্য। তাহলে এটা কি মণিপুরি বলো, কথাকলি বলো, ভারতনাট্যম বলো, এই সবগুলি কিন্তু ধ্রুপদী নৃত্য। কিন্তু বিহু হলো আসামের একটি জনপ্রিয় লোকনৃত্য। চলো দেখা যাক আমাদের পরের প্রশ্ন কী রয়েছে। আমাদের পরের প্রশ্ন রয়েছে নটঙ্কি নটঙ্কি নৃত্য এবং ঝোরা নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। চলো দেখা যাক আমাদের পরের প্রশ্ন কী রয়েছে। কাভাদি এবং কারাগ্রাম ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? এতে রয়েছে তামিলনাড়ু, বিতে রয়েছে মহারাষ্ট্র, সিতে রয়েছে কর্ণাটকা, ডিতে রয়েছে কেরালা। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে তামিলনাড়ু। চলো দেখা যাক পরের প্রশ্ন কী রয়েছে। আমাদের পরের প্রশ্ন রয়েছে দেখুনি লোকনৃত্যটি কোন রাজ্যের সঙ্গে যুক্ত? এতে রয়েছে মধ্যপ্রদেশ, বিতে রয়েছে বিহার, সিতে রয়েছে গোয়া এবং ডিতে রয়েছে পশ্চিমবঙ্গ। দেখো আমি তোমাদেরকে পড়ালাম, তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, গোয়া। কোঙ্কনি ভাষায় দেখুনি শব্দের অর্থ হলো মোহনীয় সৌন্দর্য। ঠিক আছে, এই নাচে ভারতীয় লোকসংস্কৃতি এবং পশ্চিমা সঙ্গীতের এক অপূর্ব সংমিশ্রণ দেখা যায় এবং এর অঙ্গভঙ্গিতে কত্থক এবং ভারতনাট্যের সুস্পষ্ট প্রভাব রয়েছে। দেখো আমাদের এটিই ছিল লাস্ট প্রশ্ন। একটি জিনিস মাথায় রাখবে, ভারতের ছন্দে গাথা ভারত হলো একটি ছন্দে গাথা দেশ। হ্যাঁ, কেরালার মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে ত্রিপুরার পাহাড়চূড়া পর্যন্ত বিস্তৃত। ধ্রুপদী নৃত্যের কঠিন ব্যাকরণ হোক বা লোকনৃত্যের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস, এই নৃত্যগুলি নিছক কোনো শিল্প নয়, এগুলি আমাদের বহু শতাব্দীর ইতিহাস, আধ্যাত্মিকতা এবং জনজীবনের জীবন্ত দলিল। তো এই ছিল আজকের আমাদের 2 PM জিকে বুস্টার ডোজ। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।